আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের 10 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা অর্থাৎ সূরা আনফালের 62 নম্বর আয়াত থেকে 69 নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দ অর্থ এবং একত্রে অর্থ শিখব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن يريدوا أن يخدعوك فإن حسبك الله هو الذي أيدك بنصره وبالمؤمنين وإن أرجدي ওয়াও অর্থ হচ্ছে আর, ইন ইন অর্থ হচ্ছে যদি, ইউরিদু তারা চায়, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। যারা কোনটা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, অতীতকালীন ক্রিয়াপদ বা অক্রিয়াপদ এগুলো চেনেন না, তারা আমাদের চ্যানেল প্লেলিস্ট থেকে কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখি ওই কোর্সটি দেখে নিতে পারেন। আন যে, ইয়াখদাউকা তারা তোমাকে ধোঁকা দিবে, ইয়াখদাউ তারা ধোঁকা দিবে, এটা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। এই কা অর্থ যে তোমাকে, ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম। ফা ইন্না তবে নিশ্চয়ই, ফা তবে অথপর তারপর, ইন্না ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই, হাসবাকা তোমার জন্য যথেষ্ট, হাসবা যথেষ্ট, এই কা অর্থ হচ্ছে তোমার যুক্ত সর্বনাম অক্রিয়াপদের সাথে, তোমার জন্য যথেষ্ট, আল্লাহু আল্লাহ, হুয়া তিনি, এটা মুক্ত সর্বনাম, হুয়া তিনি বা সে, আল্লাহর ক্ষেত্রে আমরা তিনি ব্যবহার করেছি, এই আল্লাহর সর্বনাম এটা। আল্লাযী যিনি, আইয়াদাকা তোমাকে শক্তিশালী করেছেন, আইয়াদা শক্তিশালী করেছেন, অতীতকালীন ক্রিয়াপদ, 1 নম্বর ক্রিয়াপদ এটা। এই কা অর্থ হচ্ছে তোমাকে, বিনাসরিহি তার সাহায্যের দ্বারা, বি বি অর্থ হচ্ছে দ্বারা, নাসর নাসরুন অর্থ হচ্ছে সাহায্য, ইহি অর্থ হচ্ছে তার যুক্ত সর্বনাম, তার সাহায্যের দ্বারা মানে আল্লাহর সাহায্যের দ্বারা, ওয়াবিল মুমিনিনা এবং মুমিনদের মাধ্যমে বা মুমিনদের দ্বারা, ওয়া অর্থ হচ্ছে এবং, বি বি অর্থ হচ্ছে দ্বারা, আল মুমিনিনা মুমিনদের দ্বারা, মুমিনদের দ্বারা এবং আল্লাহর সাহায্যের দ্বারা শক্তিশালী করেছেন। আচ্ছা, একত্র অর্থ দেখি। আর যদি তারা তোমাকে ধোঁকা দিতে চায় তবে নিশ্চয়ই তোমার জন্য আল্লাহই যথেষ্ট। এটা কিসের আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে? আমরা গত ক্লাসে সর্বশেষ যে আয়াত দেখেছি, অর্থাৎ এই সূরার এই যে 61 নম্বর আয়াত, এই আয়াত আমরা দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্ধি করতে আদেশ করেছেন যে তারা যদি সন্ধি করতে আগ্রহ করে তবে তুমিও তার জন্য আগ্রহী হও। কাফিররা যদি শান্তির জন্য সন্ধি করতে চায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন তাদের সাথে সন্ধি করেন। এবং সন্ধি করতে হলে এখানে মনে রাখতে হবে একটা বিষয়, যেটা আমরা গত ক্লাসে বলেছি, এখানে মুসলমানদের স্বার্থ রক্ষা থাকতে হবে। এবং আল্লাহর উপর ভরসা করো, নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ, আল্লাহর উপর ভরসা করো। যে সন্ধি করার পরেও যে তাদের সাথে চুক্তি হয়েছে এখানে শান্তিতে বসবাস করবে, তারপরেও যদি তারা গোপনে কোনো ষড়যন্ত্র করে তাহলে ওইটার জন্য আল্লাহর কাছে ভরসা করো। আর এটার প্রেক্ষিতেই এই 62 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর যদি তারা তোমাকে ধোঁকা দিতে চায়, যে সন্ধি চুক্তির পরেও তারা যদি গোপনে কৌশল করে মুসলমানদের ক্ষতি করতে চায় তবে নিশ্চয়ই তোমার জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহ তো সমস্ত ক্ষমতার মালিক, আল্লাহ তো সমস্ত গায়েব জানেন। যিনি তোমাকে শক্তিশালী করেছেন তার সাহায্যে ও মুমিনদের মাধ্যমে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, শক্তিশালী করেছেন সাহায্যের মাধ্যমে এবং মুমিনদের মাধ্যমে। আচ্ছা, দেখি আমরা পরের আয়াত। وَأَلَّفَ بَيْنَ قُلُوبِهِمْ لَوْ أَنفَقْتَ مَا فِي الْأَرْضِ جَمِيعًا مَا أَلَّفْتَ بَيْنَ قُلُوبِهِمْ وَلَكِنَّ اللَّهَ أَلَّفَ بَيْنَهُمْ إِنَّهُ عَزِيزٌ حَكِيمٌ। ওয়া আল্লাফা আর তিনি সম্প্রীতি স্থাপন করেছেন,
ওয়াও অর্থ হচ্ছে আর, আল্লাফা তিনি সম্প্রীতি স্থাপন করেছেন, অতীতকালীন ক্রিয়াপদ, 1 নম্বর ক্রিয়াপদ। বাইনা, বাইনা অর্থ হচ্ছে মাঝে বা মধ্যে। কুলুবিহিম তাদের অন্তরের, কুলুব, কুলুব কলব, কলব মানে কি অন্তর, আর কুলুব অন্তরসমূহ মানে বহুবচন। হিম অর্থ হচ্ছে তাদের, যুক্ত সর্বনাম এটা। লাউ যদি, যারা সর্বনামগুলো চেনেন না কোনটা যুক্ত সর্বনাম, যুক্ত সর্বনাম হলে অর্থ কী হবে, মুক্ত সর্বনাম হলে অর্থ কী হবে, তারা আমাদের কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখে প্লেলিস্ট থেকে ধারাবাহিকভাবে কাজগুলো দেখে নেবেন ইনশাআল্লাহ। তাহলে এই বিষয়গুলো আপনারা স্পষ্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ। আং ফাকতা ব্যয় করতে তুমি, আং ফাকতা তুমি কি করতে, ব্যয় করতে, এটা অতীতকালীন ক্রিয়াপদ, শব্দের শেষে তা আগের হরফে সাকিন তুমি দিয়ে অর্থ হবে। মা যা কিছু আছে, ফি মধ্যে, আল আরদি পৃথিবীর, আরদুন অর্থ হচ্ছে পৃথিবী, আর অক্রিয়াপদের শেষে জের আসলে বাংলা র এর দি অর্থ হয়। জামিয়ান সব কিছু, জামিয়ান। মা আল্লাফতা সম্প্রীতি স্থাপন করতে পারতে না, মা, মা এখানে নাবাচক, আল্লাফতা তুমি কি করতে পারতে না, সম্প্রীতি স্থাপন করতে পারতে না, মা এসে নাবাচক করে দিয়েছে এটাকে। অতীতকালের আগে মা আসলে নাবাচক অর্থ দেয়, আমরা কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখে ওইখানে আলোচনা করেছি এটা। বাইনা, বাইনা অর্থ হচ্ছে মাঝে মধ্যে। কুলুবিহিম তাদের অন্তরের, করব অন্তর, কুলুব অন্তরসমূহ, হিম অর্থ হচ্ছে তাদের, যুক্ত সর্বনাম। ওয়ালাকিন্না অর্থ হচ্ছে কিন্তু, আল্লাহ আল্লাহ নিজেই, আল্লাফা সম্প্রীতি সঞ্চার করেছেন, আল্লাফা সম্প্রীতি সঞ্চার করেছেন, অতীতকালীন ক্রিয়াপদ, 1 নম্বর ক্রিয়াপদ এটা। বাইনাহুম তাদের মাঝে, বাইনা, বাইনা অর্থ হচ্ছে মাঝে মধ্যে, হুম অর্থ হচ্ছে তাদের, যুক্ত সর্বনাম, তাদের মাঝে। ইন্নাহু নিঃসন্দেহে তিনি, ইন্না, ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই, হু অর্থ হচ্ছে তিনি বা সে, এটা যুক্ত সর্বনাম, নিশ্চয়ই তিনি, আজিজুন পরাক্রমশালী, হাকিমুন প্রজ্ঞাময়। আচ্ছা একত্র অর্থ দেখি। আর তাদের অন্তরের মাঝে সম্প্রীতি স্থাপন করেছেন, তুমি পৃথিবীর সব কিছু ব্যয় করেও তাদের মাঝে সম্প্রীতি স্থাপন করতে পারতে না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবের ওই সময়ের একটি গঠন উল্লেখ করেছেন। আরবে সাধারণত গোত্রের মধ্যে শত্রুতা লেগেই থাকতো, এক গোত্র অন্য গোত্রের সাথে ঝগড়া বিবাদ এমনকি যুদ্ধ লেগেই থাকতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছেন, তখন ওইখানেও দুটি গোত্র ছিল, আউস এবং খাজরাজ। এই দুটি গোত্রের মধ্যে এরকম শত্রুতা লেগে থাকতো, যুদ্ধ চলতো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, ওইখানে যখন দ্বীনের দাওয়াত দেন, আর তারা যখন ইসলাম গ্রহণ করে, তখন তাদের মধ্যে একটি সম্প্রীতি সৃষ্টি হয়। যখন তারা মুসলমান উভয় দল, উভয় গোষ্ঠী যখন ইসলাম গ্রহণ করে, তখন তার ঈমান গ্রহণ করে, তখন তাদের মধ্যে এমন একটি সম্প্রীতির সৃষ্টি হয় যে একদম পরস্পর ভাই ভাইয়ের মতো তাদের আচরণ হয়ে যায়। অথচ বছরের পর বছর ধরে তাদের মধ্যে ঝগড়া বিভেদ সৃষ্টি হয়ে আসছে। এটার কথা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। তো এখানে একটা বিষয় স্পষ্ট আমরা বুঝতে পেরেছি যে সম্প্রীতি এটা আল্লাহর নেয়ামত। এখানে এটাও স্পষ্ট, এই নেয়ামত আল্লাহর নাফরমানির মাধ্যমে অর্জন সম্ভব নয়। যদি সম্ভব হতো তাহলে তারা যখন শত্রু ছিল, তখন তারা যখন নাফরমান ছিল, তখন তারা কিন্তু এই সম্প্রীতিটা অর্জন করতে পারেনি। বরং আল্লাহর আনুগত্য সন্তুষ্টি অর্জনের চেষ্টা একান্ত শর্ত এই আল্লাহর নেয়ামত লাভের জন্য। কিন্তু আল্লাহ তাদের অন্তরে সম্প্রীতি সঞ্চার করেছেন, নিঃসন্দেহে তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। এখান থেকে আমাদের আরেকটি শিক্ষা হচ্ছে যে আমাদের বর্তমান বিশ্বের দিকে যদি আমরা তাকাই, যে আমাদের মুসলমানদের অবস্থাটা কি হয়েছে। আমাদের মুসলমানদের মধ্যেই ঝগড়া এমনকি যুদ্ধের মতো অবস্থা তৈরি হয়েছে। এটার মূল কারণটা হয়েছে আমরা আল্লাহর এই দিনকে পরিপূর্ণভাবে ধারণ করতে পারছি না। যেভাবে আল্লাহর দিনকে, আল্লাহর এই কোরআনকে, রাসূলকে আমাদের ধারণ করা প্রয়োজন ছিল, যেভাবে আনুগত্য করা প্রয়োজন ছিল, আমরা সেভাবে আনুগত্য করতে পারছি না। বিদায়ী আজকে আমাদের মুসলমানদের মধ্যেই এই দলাদলি, এই ঝগড়া ফাসাদ লেগে আছে। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন। তো দেখি আমরা পরের আয়াত। يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين। ইয়া আইয়ুহা হে বা ওহে আহ্বান সূচক, আন নাবিয়্যু নবী, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান নাবিয়্যু হে নবী, হাসবুকা তোমার জন্য যথেষ্ট, হাসবু, হাসবু অর্থ হচ্ছে যথেষ্ট, এ কা অর্থ হচ্ছে তোমার, তোমার জন্য যথেষ্ট, আল্লাহু
আল্লাহ, ওয়ামান এবং যারা, ওয়াও অর্থ হচ্ছে এবং, আর মান অর্থ হচ্ছে যারা, ইত্তাবা আকা তোমার অনুসরণ করে, ইত্তাবা অনুসরণ করে, এটা ক্রিয়াপদ, আর এই কা অর্থ হচ্ছে তোমার, যা তোমার অনুসরণ করেছে করে, মিন মিন অর্থ হচ্ছে থেকে, আল মুমিনিনা মুমিনদের। আচ্ছা, আমরা একত্র অর্থ দেখি এখানে, হে নবী তোমার জন্য এবং যেসব মুমিন তোমার সাথে রয়েছে তাদের জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহ এখানে সান্ত্বনা দিচ্ছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুমিনদের জন্য আল্লাহই যথেষ্ট। আচ্ছা, তো দেখি আমরা পরের আয়াত। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবুনা মিআতাইন ওয়া ইয়াকুম মিনকুম মিআতুন ইয়াগলিবু আলফাম من الذين كفروا بأنهم قوم لا يفقهون ইয়া আইয়ুহা হে আন-নাবিয়্যু নবী, হে নবী, হাররিদ তুমি উৎসাহিত করো, হাররিদ তুমি কি করো, উৎসাহিত করো। এখানে আদেশসূচক ক্রিয়াপদ এটা, আল মুমিনিনা মুমিনদেরকে, ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের উপর পেশ থাকলে ওইটা ক্রিয়াপদের সাবজেক্ট হয়, আর অক্রিয়াপদের উপর জবর থাকলে কে, ভাবে, রূপে, এগুলো দিয়ে অর্থ হবে। আলা প্রতি, আলা প্রতি বা উপরে, আল কিতালি যুদ্ধের, কিতাল কিতাল মানে যুদ্ধের, যুদ্ধের উপর। ইন যদি, ইয়াকুন হয়, ইয়াকুন হয়, মিনকুম তোমাদের থেকে, মিন মিন অর্থ হচ্ছে থেকে, কুম তোমাদের, তোমাদের থেকে, 20 জন, 20 জন, সাবিরুনা ধৈর্যশীল, ইয়াগলিবু তারা জয়ী হবে, ইয়াগলিবু তারা জয়ী হবে, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, মিআতাইনি 200 বিরুদ্ধে, 20 জন ইমানদার বা ধৈর্যশীল 200 জন কাফেরের বিরুদ্ধে জয়ী হবে। ওয়া ইন আর যদি, ওয়াও আর ইন যদি, ইয়াকুন হয়, মিনকুম তোমাদের মধ্যে, মিন অর্থ থেকে, কুম তোমাদের, তোমাদের থেকে মানে তোমাদের মধ্য থেকে, মিআতুন 100 লোক, মিআতুন 100, ইয়াগলিবুনা তারা জয়ী হবে, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, আলফান 1000, আলফান অর্থ হচ্ছে হাজার, মিআতুন 100, মিন মিন অর্থ হচ্ছে থেকে বা উপরে, আল্লাযীনা যারা, কাফারু কুফরি করেছে, অতীতকালীন ক্রিয়াপদ 1 নম্বর ক্রিয়াপদের বহুবচন এটা, বিআন্নাহুম নিশ্চয়ই তারা, এই হুম অর্থ হচ্ছে তারা, আর বিআন্না নিশ্চয়ই তারা, কওমুন কওম জাতি সম্প্রদায়, লা ইয়াফকাহুনা তারা বুঝে না, ইয়াফকাহুনা তারা বুঝে, লা হিসাব নাবাচক করে দিয়েছে, এটা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। কোনটা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, কখন নাবাচক অর্থ দিবে, কখন হাবাচক অর্থ দিবে, এই বিষয়গুলো নিয়ে টোটালি আমাদের কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখে এখানে আলোচনা করা হয়েছে, আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ। হে নবী তুমি মুমিনদেরকে জিহাদের জন্য উৎসাহিত করো, আল্লাহ রাসূলকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন কি, মুমিনদেরকে জিহাদের জন্য উৎসাহিত করার জন্য। আজকে দুঃখজনক হলেও এটাই বাস্তবতা যে আমরা মুসলমান হয়েও আজকে জিহাদকে আমরা ঠিকমতো পছন্দ করি না। যদি তোমাদের মধ্যে 20 জন দৃঢ়পথ ব্যক্তি থাকে, যে মুমিনদের মধ্যে যদি 20 জন দৃঢ়পথ ধৈর্যশীল খাঁটি ইমানদার ব্যক্তি থাকে তবে জয়ী হবে 200 মোকাবেলায়, আর যদি তোমাদের মধ্যে থাকে 100 লোক তবে জয়ী হবে 1000 কাফিরের উপর, কারণ তারা এমন সম্প্রদায় যারা বুঝে না, কাফেররা প্রকৃতপক্ষে বুঝে না। যদি তাদের মধ্যে সঠিক বুঝ থাকতো তাহলে তারা ইসলাম গ্রহণই করতো, তাদের মধ্যে সঠিক বুঝ নাই বিদায়ী তো তারা ইসলাম গ্রহণ করে না। ইসলাম গ্রহণ না করার কারণে তারা আল্লাহর গায়েবী সাহায্য থেকে এখানে বঞ্চিত হচ্ছে, এমনকি নিজেদের দল 10 গুণ বেশি শক্তি থাকা সত্ত্বেও মুসলমানদের কাছে তারা পরাস্ত হয়। এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন। প্রসঙ্গত এই আয়াতে আদেশ করা হয়েছে যে কাফিরদের সংখ্যা মুসলমানদের অপেক্ষা 10 গুণ হলেও মুসলমানদের জন্য পিছু হটা জায়েজ নয়। তবে এই বিধানটা
এখানে কিন্তু মূলত এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নির্দেশ করেছেন যে কাফিরদের সংখ্যা যদি মুসলমানদের থেকে 10 গুণ বেশি হয় তাহলেও মুসলমান যুদ্ধের ময়দান থেকে পিছু হটা তাদের জন্য এটা শুভনীয় নয়, এমনকি এটা জায়েজ নয়। আর এখন আরেকটা কথা বলে রাখি, সূরা আনফালের আমরা 15 এবং 16 নম্বর আয়াতের মধ্যে দেখেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 15 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ নির্দেশ দিচ্ছেন মুমিনদেরকে যে তোমরা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে না। আবার 16 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যে ব্যক্তি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে তার সর্বশেষ ঠিকানা হবে জাহান্নাম। আর ওই 15 এবং 16 নম্বর আয়াতের ব্যাখ্যা হচ্ছে এখানে দুটি আয়াত, এই 65 এবং 66 নম্বর আয়াত। তো এখানে বলা হয়েছে যে যদি মুসলমানদের বিপক্ষে প্রতি একজনের পিছনে 10 জন থাকে, 10 জন বিপরীত থাকে, তাহলে মুসলমান যুদ্ধের ময়দান থেকে পিছু হটা জায়েজ নয়। তবে এই বিষয়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে আরো হালকা করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন, যেটা আমরা পরে আয়াতে দেখব যে এই আয়াতটি পরবর্তীতে রহিত হয়ে গিয়েছে, এই আয়াতের হুকুম রহিত হয়ে গিয়েছে, নতুন আরেকটি হুকুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য করে দিয়েছেন, এটা আমরা এই আয়াতে দেখব। আচ্ছা, الآن خفف الله عنكم وعلم أن فيكم ضعفا فإن يكن منكم مئة صابرة يغلبوا مئتين وإن يكن منكم ألف يغلبوا ألفين بإذن الله الله مع الصابرين الآن الآن অর্থ হচ্ছে এখন, الآن এখন সর্বদা মনে রাখবো আমরা, খফফাফা হালকা করে দিয়েছেন, খফফাফা হালকা করে দিয়েছেন অতীতকালীন ক্রিয়াপদ, আল্লাহু আল্লাহ ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের উপর পেশ আসলে এটা ক্রিয়াপদের সাবজেক্ট বা কর্তা হিসেবে অর্থ দিবে। আল্লাহ এখন হালকা করে দিয়েছেন, ওই যে আগের আয়াত থেকে এখানে রহিত করেছেন, বাতিল করেছেন। আনকুম তোমাদের থেকে, আন আন অর্থ হচ্ছে থেকে, কুম তোমাদের, তোমাদের থেকে, ওয়া আলিমা আর তিনি জেনে নিয়েছেন, ও অর্থ হচ্ছে আর, আলিমা আলিমা অর্থ হচ্ছে তিনি জেনে নিয়েছেন, অতীতকালীন ক্রিয়াপদ 1 নম্বর ক্রিয়াপদ 2 নম্বর ক্যাটাগরিটা। আন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই, ফি কুম তোমাদের মধ্যে আছে, ফি ফি অর্থ হচ্ছে মধ্যে, কুম অর্থ হচ্ছে তোমাদের, তোমাদের মধ্যে, দআফান দুর্বলতা, দআফান দুর্বলতা, দআইফ দআইফ অর্থ হচ্ছে দুর্বল, দুর্বলতা। ফাইন অতএব যদি, ফা অতএব, ইন ইন অর্থ হচ্ছে যদি, ইয়াকুন হয়, মিনকুম তোমাদের মধ্যে, মিন মিন অর্থ হচ্ছে থেকে, কুম অর্থ হচ্ছে তোমাদের, তোমাদের থেকে মানে তোমাদের মধ্যে থেকে, মিআতুন 100 লোক, মিআতুন অর্থ হচ্ছে 100, সবিরতুন ধৈর্যশীল, সবিরতুন ধৈর্যশীল, ইয়াগলিবু তারা জয়ী হবে, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, মিআতাইনি 200, আগে ছিল একজনের প্রতি 10 জন, এখানে দ্বিগুণ ডাবল করে দেওয়া হয়েছে, একজনের বিপরীতে 2 জন। ওয়া ইন আর যদি, ওয়া আর ইন যদি, ইয়াকুন হয়, মিনকুম তোমাদের থেকে, মিন থেকে, কুম তোমাদের, তোমাদের থেকে, আলফুন 1000, ইয়াগলিবু তারা জয়ী হবে, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, আলফাইনি 2000-এর উপর, বিইজনি অনুমতি ক্রমে, বি অর্থ হচ্ছে দ্বারা বা ক্রমে, ইজনুন অর্থ হচ্ছে অনুমতি, বিইজনি অনুমতির ধারা বা অনুমতির মাধ্যমে, আল্লাহি আল্লাহর, আল্লাহু আর আল্লাহ অর্থ হচ্ছে আর, আল্লাহু আল্লাহ, মা মা অর্থ হচ্ছে সাথে, সবসময় মনে রাখবো মা অর্থ হচ্ছে সাথে, নিকটে, আসবিরিনা ধৈর্যশীলদের। আচ্ছা, একত্র অর্থ দেখি। এখন আল্লাহ হালকা করে দিয়েছেন তোমাদের থেকে, ওই যে আগের যেই আয়াতের বিধান ছিল, মুসলমানদের বিপক্ষে যদি 10 জন কাফের থাকে তাহলে মুসলমান যুদ্ধের ময়দানে পিছু হটা জায়েজ নেই, তো ওইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটু হালকা করে দিয়েছেন, কমিয়ে দিয়েছেন এখানে। এখন আল্লাহ হালকা করে দিয়েছেন তোমাদের থেকে, তিনি জেনে নিয়েছেন, আল্লাহ তো জানেন তোমাদের মধ্যকার দুর্বলতা, অতএব তোমাদের মধ্যে যদি দৃঢ়চিত্ত 100 লোক বিদ্যমান থাকে, ধৈর্যশীল 100 লোক থাকে, ইমানদার 100 লোক থাকে, তবে জয় হবে 200-র উপর। আর যদি তোমরা 1000 হও তবে আল্লাহর হুকুমে জয়ী হবে 2000-এর উপর। আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এখানে বিধানটা কি করে দিয়েছে, যুদ্ধের ময়দানে
কোনো মুসলিমরা যদি কাফিরদের সাথে যুদ্ধ করতে যায়, ওইখানে যদি মুসলমানদের থেকে ডাবল থাকে কাফিরদের সংখ্যা, তখনও মুসলমান পিছু হওয়াটা জায়েজ নেই। কিন্তু মনে করেন যদি ওইখানে সংখ্যাটা আর বেশি থাকে, 2-3 গুণ 4 গুণ 5 গুণ বেশি থাকে কাফিরদের সংখ্যা, তখন ওইখান থেকে যদি মুসলমান পিছপা হয়ে যায়, পিছু হটে, তাহলে এর জন্য গুনাহগার হবে না, এটা জায়েজ আছে, বৈধ হবে। এই দুটো আয়াত কিন্তু এই সূরা আনফালের 15 এবং 16 নাম্বার আয়াতের ব্যাখ্যা। ওইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে না, আর 16 নম্বর আয়াতে বলেছেন যে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে তার সর্বশেষ ঠিকানা হবে জাহান্নাম। এখন সর্বশেষ ফয়সালা কি হয়েছে, যুদ্ধের ময়দানে যদি মুসলমানদের দ্বিগুণ থাকে, ডাবল থাকে, তাহলে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করতে পারবে না, পিছু হতে পারবে না। আর যদি আর বেশি থাকে, তাহলে যদি ওইখানে পিছপা হয়, তাহলে এতে সে অপরাধী হবে না। আচ্ছা, দেখি আমরা পরের আয়াত। মা কানা লিনাবিয়্যিন আন ইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউসখিনা ফিল আরদ তুরিদুনা আরাদাদ দুনিয়া আল্লাহু ইউরিদুল আখিরাহ আল্লাহু আজিজুন হাকীম। মা কানা শুভনীয় নয়, কানা এখানে মা নাবাচক, মা কানা শোভনীয় নয়, লিনাবিয়্যিন কোনো নবীর জন্য, লি অর্থ হচ্ছে জন্য, নাবিয়িন নবীর জন্য, কোনো নবীর জন্য শোভনীয় নয়, উচিত নয়, আন যে ইয়াকুনা থাকবে, ইয়াকুনা থাকবে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, লাহু তার কাছে বা তার জন্য, লা জন্য, হু তার কাছে বা তার জন্য, আসর যুদ্ধবন্দী, আসর যুদ্ধবন্দী, হাত্তা যতক্ষণ না, হাত্তা যতক্ষণ না, ইউসখিনা পরাভূত হবে, ইউসখিনা পরাভূত হবে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, ফিল আরদি পৃথিবীতে, ফি অর্থ হচ্ছে মধ্যে, আল আরদি পৃথিবী, পৃথিবীর মধ্যে মানে পৃথিবীতে, তুরিদুনা তোমরা কামনা করো, তুরিদুনা তোমরা কামনা করো, এটা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, আরদ, আরদ অর্থ হচ্ছে সম্পদ, আর দুনিয়া পার্থিব জীবনের, দুনিয়ার সম্পদ, আল্লাহু অথচ আল্লাহ, ওয়া অর্থ হচ্ছে আর, অথচ এবং, আল্লাহু আল্লাহ, ইউরিদু চান, ইউরিদু তিনি চান মানে আল্লাহ চান, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ এটা, আল আখিরাতা আখিরাত, আল্লাহ আখিরাত চান, আল্লাহু আর আল্লাহ, ওয়া অর্থ হচ্ছে আর, আল্লাহ আল্লাহ, আজিজুন পরাক্রমশালী, হাকিমুন প্রজ্ঞাময়। আচ্ছা, একত্র অর্থ দেখে বোঝার চেষ্টা করি। ভূপৃষ্ঠ থেকে রক্তপাত বন্ধ না হওয়া পর্যন্ত নবীর জন্য শোভনীয় নয় যে লোক বন্দি করে রাখবে। এই বিষয়টা হচ্ছে বদর যুদ্ধে কাফিররা যখন পরাজিত হয়েছে, তখন কাফিরদের মধ্য থেকে 70 জন কাফির মুসলমানদের হাতে বন্দী হয়েছে। আর এখানে বদর যুদ্ধ যেহেতু প্রথম যুদ্ধ, ইতিহাসের প্রথম যুদ্ধ, এজন্য এই বিষয়গুলো যে যুদ্ধের বন্দী, গনিমত, এই বিষয় সম্পর্কে আগে বিস্তারিত কোনো আলোচনা কোরআন করে নাই। এজন্য এখানে অনেক সময় সাহাবে কেরামদের একাধিক মত তৈরি হয়ে যায়, এরকম একটা ঘটনা হয়ে গিয়েছে। তো যখন কাফেরদের 70 জন বন্ধু মুসলমানদের হাতে তাদেরকে নিয়ে আসা হয় মদিনায়, এখন তাদের সাথে কি আচরণ করা হবে এবং তাদের ফয়সালা কি হবে, এ বিষয়ে তো আগে কোনো বিস্তারিত কোরআনে আলোচনা নেই, যেহেতু প্রথম যুদ্ধ এটা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের সাহাবে কেরামদের সাথে পরামর্শ করতে বসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ বিষয়ে জিজ্ঞেস করলে সর্বপ্রথম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাদেরকে হত্যা করা হোক, কাফেরদেরকে হত্যা করা হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ ফিরিয়ে নিলেন, আবারও বললেন যে তাদের সাথে কি আচরণ করা হবে এবং তাদের ফয়সালা কী হবে। তখন আবারও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তাদেরকে হত্যা করা হোক। আরও অল্প সংখ্যক কিছু সাহাবী এই মতই প্রকাশ করেছেন। তো আল্লাহর এটার কারণ ছিল যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্য ছিল তাদেরকে যদি ছেড়ে দেওয়া হয়, পরবর্তীতে তারা আবার মুসলমানদের বিরুদ্ধে আরও গভীর কোনো ষড়যন্ত্র করবে আর মুসলমানদের ক্ষতি করবে, এজন্য তাদেরকে হত্যা করা হোক। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও তাদের এই মত থেকে মুখ ফিরে নিলেন। পরবর্তীতে তৃতীয়বার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন যে তাদেরকে মুক্তিপণের মাধ্যমে ছেড়ে দেওয়া হোক, হয়তোবা তারা পরবর্তীতে মুসলমান হবে এবং আর্থিকভাবেও এখানে মুসলমানদের একটি আর্থিক একটি উন্নতি হবে। এবং এই ক্ষেত্রে অধিকাংশ সাহাবীর পরামর্শ মত এটি ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি সিদ্ধান্ত নিলেন, যেহেতু এখানে সংখ্যাগরিষ্ঠ মত ছিল যে মুক্তিপণের মাধ্যমে তাদেরকে ছেড়ে দেওয়া হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্তিপণের মাধ্যমে তাদেরকে ছেড়ে দিয়েছেন।
তোমরা পার্থিব সম্পদ কামনা করো অথচ আল্লাহ চান আখিরাত। যে এই সিদ্ধান্তর প্রতি এখানে অসন্তোষ প্রকাশ করা হয়েছে, যে বদর যুদ্ধের মূল কারণই কিন্তু ছিল কাফিরদের মেরুদণ্ড ভেঙে দেওয়া। তো এতে করে দেখা গেছে কি কাফিরদের কেন ছেড়ে দেওয়া হয়েছে মুক্তিপণের মাধ্যমে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে তোমরা পার্থিব সম্পদ কামনা করো অথচ আল্লাহ চান আখিরাত। এখানে মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দোষারোপ করা হয় নাই, বরং যে সাহাবে কেরামরা সংখ্যাগরিষ্ঠ যে সাহাবে কেরাম যে পরামর্শ দিয়েছিল তাদেরকে মুক্তিপণের মাধ্যমে তাদেরকে ছেড়ে দেওয়া, মূলত তাদেরকে এখানে সম্বোধন করে এই কথাটা বলা হয়েছে। আবার এই বিষয়ে সূরা মুহাম্মদের 4 নম্বর আয়াতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে আরও আলোচনা করেছেন, আমরা সামনেও দেখব ইনশাআল্লাহ। আর আল্লাহ হচ্ছেন পরাক্রমশালী প্রজ্ঞাময়। আচ্ছা দেখি আমরা পরের আয়াত, তাহলে এই বিষয়টা আরেকটু ক্লিয়ার হবো। লাউলা কিতাবুম মিনাল্লাহি সাবাকা লামাসসাকুম ফীমা আখাযতুম আযাবুন আযীম। লাউলা যদি না থাকতো, লাউলা যদি না থাকতো, লাউ অর্থ হচ্ছে যদি, লা অর্থ হচ্ছে না, কিতাবুন কিতাবুন ফায়সালা, কিতাবুন ফায়সালা, মিন অর্থ হচ্ছে থেকে, আল্লাহি আল্লাহর, আল্লাহর থেকে, সাবাক, সাবাক অর্থ হচ্ছে পূর্বে, লামাসসাকুম অবশ্যই তোমাদের স্পর্শ করতো, লা অবশ্যই এখানে মাস্সা, মাস্সা মানে স্পর্শ করা, কুম অর্থ হচ্ছে তোমাদের, অবশ্যই তোমাদের স্পর্শ করতো, ফিমা সেই জন্য, যা আখাযতুম তোমরা গ্রহণ করেছ, অতীতকালীন ক্রিয়াপদ শব্দের শেষে তুম আগের হরফে সাকিন, তোমরা দিয়ে অর্থ হবে আযাবুন, আযাব শাস্তি, আযীম কঠিন। আচ্ছা একত্র অর্থ দেখি, যদি আল্লাহর পক্ষ থেকে আগে থেকে পূর্ব ফয়সালা না থাকতো তবে তোমরা যা গ্রহণ করছো সেজন্য তোমাদের পাকড়াও করতো মহা শাস্তি। তো এই আয়াতটির কয়েকটি ব্যাখ্যা পাওয়া যায়। একটি ব্যাখ্যা যদি আমরা এখানে বলি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে এসেছে, সহিহ বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টি জিনিস প্রদান করেছেন, আর এই 5টি জিনিস পূর্বেকার কোনো নবীকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করেননি। তার মধ্যে একটি হচ্ছে গনিমত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু পূর্বেই ফয়সালা করে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং উম্মতি মুহাম্মদের জন্য গনিমত হালাল, তো ওই হিসাবে এটা পূর্বের ফয়সালা, তো ওই হিসাবে যে যুদ্ধবন্দী তারাও কি গনিমত। তো এখানে মুসলমানদের একটা ইখতিয়ার আছে ফয়সালা করার মতো, তো ওই হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে শাস্তি দিচ্ছেন না, আর না হয় তারা যেই সিদ্ধান্ত নিয়েছিলেন এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তি ভোগ করতে হতো। এটার আরেকটি ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পূর্বে একটি ফয়সালা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই কোনো বিষয়ে পূর্ণ খবর না দিয়ে, সতর্ক না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দেন না। মনে করেন একটি অপরাধ, এই অপরাধ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে জানান নাই, এখন আমি অপরাধটা করে ফেলেছি, আল্লাহ আমাকে শাস্তি দিবেন না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে অপরাধ সম্পর্কে আগেই ধারণা দেন, জানান, পরবর্তীতে আমি অপরাধটা করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে শাস্তি দিবেন। বিষয়টা হচ্ছে এরকম, আমাদেরকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত বিষয় সম্পর্কে জানিয়েছেন, এখন আর নতুন কোনো অপরাধ করা যাবে না, নতুন কোনো অপরাধ হবে না। আচ্ছা এই বিষয়টা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আচ্ছা তো এখানে আরেকটা বিষয় আমরা আরেকটি ব্যাখ্যা করতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে উপস্থিত থাকবেন, যেটা আমরা 3-4টি ক্লাস আগে দেখেছি, ওইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলের বরকতে শাস্তি দেন না, ওই হিসেবেও হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবে কেরামদেরকে কোনো শাস্তি দিচ্ছেন না। আচ্ছা দেখি আমরা পরের আয়াত, ফাকুলু মিম্মা গনিমতুম হালালান তাইয়্যিবা ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। ফাকুলু তবে আহার করো, তবে অথবা কুলু তোমরা খাও, আহার করো, ভক্ষণ করো, মিম্মা তা থেকে যা, মিন থেকে মা যা, তা থেকে যা, গনিমতুম তোমরা গনিমত পেয়েছো, গনিমতুম তোমরা গনিমত পেয়েছো, হালালান হালাল রূপে, হালাল, তাইয়্যিবান পবিত্র, ওয়াত্তাকু আর ভয় করো, ওয়া অর্থ হচ্ছে আর, ইত্তাকু তোমরা ভয় করো, আদেশসূচক ক্রিয়াপদ আল্লাহ আল্লাহকে, অক্রিয়াপদের পরে ক্রিয়াপদের উপর কি আছে, জবর আছে, কে দিয়ে অর্থ হয়েছে, ইন্না নিশ্চয়ই, আল্লাহ আল্লাহ, গফুরুন ক্ষমাশীল, রহিমুন অসীম দয়ালু, একত্রে অর্থ তবে এখন তোমরা অর্জিত গনিমত আহার করো পবিত্র ও হালাল রূপে, আর আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল অসীম দয়ালু।
এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টাকে আরো স্পষ্ট করে দিয়েছেন যে গনিমত মুসলমানদের জন্য হালাল। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইখানে কিছুটা অসন্তোষ প্রকাশ করেছেন যে বদর যুদ্ধে যদি প্রথম যুদ্ধ ওইখানে যদি কাফেরদেরকে হত্যা করা হতো তাহলে হয়তো বিষয়টা আরো সহজ হতো, ভালো হতো মুসলমানদের জন্য। তো পরবর্তীতে আবার সূরা মুহাম্মাদের 4 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে আলোচনা করেছেন। ওইখানে স্পষ্টই বলেছেন যে যেহেতু কাফেরদের সামরিক শক্তি পরাজিতের মাধ্যমে কমে গিয়েছে, ওই ক্ষেত্রে তাদেরকে হত্যা না করে যদি ছেড়ে দাও ওইটাও সমস্যা নেই, বা হত্যা করাটা তখন তাদের উপর জরুরি নয়, যেহেতু তাদের সামরিক শক্তি অনেকটাই এখন দুর্বল হয়ে গিয়েছে। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আর আরেকটি কথা হচ্ছে, এখানে কিন্তু আমরা একদম সহজেই আমরা উপস্থাপনা করে থাকি বা আমরা সংক্ষেপ করে থাকি, একদম সংক্ষেপ, যেটা আমরা তাফসির কিন্তু মূলত এখানে তাফসির কিন্তু আরও অনেক বেশি, এক একটা আয়াতের উপর তাফসির করতে গেলে ঘন্টার ঘন্টা সময় লাগবে। এর জন্য আমরা এখানে বেসিক ধারণাগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি, সহজ করে দিচ্ছি। আপনারা এখান থেকে এই সামান্য ধারণা নেই পথ চলার মতো উপযুক্ত হয়ে আপনারা কি করবেন, এগুলো নিয়ে আরও গবেষণা করবেন, তাহলে এই বিষয়গুলো আরও স্পষ্ট হবেন। আমরা সাধারণত এখানে শুধু সংক্ষেপে আপনাদের যে অস্পষ্টতা আছে এটা দূর করার চেষ্টা করছি আমরা। আল্লাহ যেন আমাদেরকে এই কাজ করার জন্য আরও সহজ করে দেন, আমাদের জ্ঞান যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বৃদ্ধি করে দেন, আমরা যেন সহজে আপনাদেরকে বুঝতে পারি, আল্লাহ যেন সে ব্যবস্থা করে দেন। আপনাদের কাছে আমরা সেই দোয়া চাচ্ছি। এই হচ্ছে আমাদের আজকের এই ক্লাস। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। সকলের কাছে দোয়া চাই, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আর সর্বশেষ একটি কথা হচ্ছে, আমাদের এই ক্লাসগুলো ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই অন্যান্য ভাইদের কাছে, বন্ধুদের কাছে দাওয়াত দিবেন। আর বিশেষ করে যেদিন থেকে যে আয়াতটা আমরা শিখবো ওই দিন থেকে ওই আয়াতের উপর আমরা আমল করা শুরু করে দেব, তাহলে আমাদের জন্য এই কোরআন অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করা সহজ হবে। অন্যথায় আমাদের জন্য অনেক অনেক কঠিন হয়ে যাবে। আমরা চাইলেই এই সম্পূর্ণ কোরআনের উপর আমরা চলতে পারবো না একসাথে যদি আমরা আমল করতে যাই। এজন্য যেদিন যে বিধানটা আমরা শিখবো, যে আমলটা শিখবো, ওই দিন থেকে আমরা এটার উপর চর্চা করব, আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।